ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি, কি জন্য? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিককে। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে না, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে।
কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে, সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, শাহজাহান আলী রহমতুল্লাহ আলাইহ। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা, আলহামদুলিল্লাহ কর। আরে একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই, ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন, সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়িটা 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম, খালি পীর না। মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন, সুবহানাল্লাহ। কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলে? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে, সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে, সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সব রেসানি করতো, আমি কিছু পাইতাম। আহারে, এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না। তেদি আমি কেমনে বড় লোক হব? কয় যে তুমি বাদশারে চোখে দেখো না, বাদশারে চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কয় না, যাইতে হবে, যাও। বাদশা একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে বুঝা। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকিয়ে। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভিতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছে। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল, আসসালামু আলাইকুম বলে আর ফকির রওনা করছে। বাদশা বলে, দাঁড়াও, তুমি যে রওনা করলা
তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে, জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহ্ন সাফ করে ফেলুন। দুনিয়ার কোন মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোন কবরে নয়, কোন কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজী সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মোমেনের পায়ে যদি কাঁটাও ফোটে, সওয়াব থেকে খালি নাই। ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে তিনটা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? চারটা। চারটার বলছি কয়টা? দুইটা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন, বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনে শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়। তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া। ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়। এ কথা আল্লাহ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো। ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন? সাথে সাথে তামিলনাড়ু রসুলের প্রতি ঈমান। আমরা তো রসুলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রসুলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়। ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানার টানাই, শামিয়ানা টানাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই, আর আলোকসজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা
নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতি ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নেই। যেখানে যায় সেই জায়গার বুড়ি ধরে। রবিউল আউয়াল মাস আসতে বলেন আলোকসজ্জা করে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ইমানে কাজ হবে না, এই ইমানে বলে কাজ হবে না। কোন ইমানে কাজ হবে? রাসূলের প্রতি ইমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ, রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বলেন চাই? আসুন রাসূলের আনুগত্য করুন। রাসূলের আনুগত্য কিরকম? রাসূল যেভাবে মুছ কাটছেন আমরা সেইভাবে মুছ কাটবো, তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো, তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো, তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করবো, তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেবো, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এইটা নয়। এটা নয়, শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী, রাসূলুল্লাহ বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কত বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে। ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়তির যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল, আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, হাজার বার কাফির। তাকে যারা নবী মানবে তারাও। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায়, একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ। পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব, নামই ছিল কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী। দেখছেন অবস্থা, নামই মিথ্যাবাদী। উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী, আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে, আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত। কয় যে কেবল না নবী হইলাম, অপেক্ষা করো, ওহী আসবে না। বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে। উম্মতেরা সব দৌড়ে আসছে, কি ওহী? কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল, আইসে আমারে কয়ে গেল একটা সূরা নাজিল করলো। সূরাটা কি? ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় সর্বনাশ, এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব। এর অর্থ তো খুব বিকায়দা। কি কি সূরা নাজিল হইল আপনার উপরে? ইন্না আতাইনাকাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি, সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাথা কিছু বুঝলাম না, কি ওই? আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়। নিলে পরে যে কুয়ায় পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেরে যান, যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রাসূল হেরে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না। তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাই দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ায় পানি থাকে তা থাকে, শুকায় যায়। যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরবগুলো ঝরে যায়। লক্ষ লক্ষ জনতা নিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কয়েকবার দুরূদ ও সালাম পড়ে মেহেরবানি করে দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আজকে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই পুরুষোচিত কণ্ঠে, সকলে একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এ মানুষ, তোমরা কিভাবে
কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো। কিভাবে করো? যে আল্লাহ তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি থেকে এলো, কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে। তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটিতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রক দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না, এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোনো রকমের কোনো জার প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছ, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোনো মা বাপ, কোনো নেতা, কোনো ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে? ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের
পেটের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোন হুঁশ ছিল আমাদের? কোন জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাঁ করে কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব। তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে না। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, আমি এমন স্রষ্টা। তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা, গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়। এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে, হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্যে। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোন রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে। মানুষের শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে হাজার রোগ বীজাণু জীবাণু ঘুরছে। এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। অনেক মা তার সন্তানকে দুধ দেন না, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। ইউরোপে, আমেরিকায় মাকে মা বলে ডাকে না, বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না, সন্তানদেরকে ফিডার খাওয়ায়। আর আমি নিজের চোখে দেখেছি, মায়েরা ইউরোপে, আমেরিকায় যখন শপিং এ আসে, তখন রাস্তায় যখন আসে, তখন ওই পুশ চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায়। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা পুশ চেয়ারে করে ঠেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না, সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। আল্লাহ কি ব্যবস্থা মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন
মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রাব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন, মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধা নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে, পেটে খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে, রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না, সন্তানের নড়াচড়ার কারণে রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে, ক্ষুধায় কষ্ট পায় মা। এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে।
ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল, ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়া এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় বিংড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতা। 3 গুণ। তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাপের চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, তার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। সূরা আন-নাহল। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আর আল্লাহর জন্য হক হচ্ছে এটা যে তিনি মানুষের জন্য সহজ রাস্তা বলে দেবেন। ওয়া মিনহা জাইরুন, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ। ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতে কারিমের শাব্দিক তরজমা। সূরা আন-নাহল প্রথম রুকু। প্রথম রুকু শেষ আয়াত। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য। মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান তিনি মানুষকে হেদায়েত দিতে চান।
তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন, এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করে বলেন? কে করে? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন। কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন, এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। দুই নম্বরে মুজিজা। মুজিজা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয়। মুজিজা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে, আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন। যেমন মূসা আলাইহিস সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার হাতে ওটা কি? তিনি বলেন, হিয়া আসায়, এটা লাঠি, এ দিয়ে আমি এই এই কাম করি। ব্যাখ্যা দিন। আল্লাহ পাক বললেন, এই লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসা, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বুঝে নাই? বলেন বুঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফিরআউন যখন মূসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললে লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এগুলি সব কি করলো? খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে, জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা
যেটা দেখাইছি এটার নাম জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে, কাজে এটা জাদু না বরং জাদুর দাদা। আর কেউ না বুঝলেও জাদুকরেরা বুঝেছে এটা মুজিজা, এবং তারা ইমানে নিচ্ছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না, আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দেন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনতো। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জন্মদিন চোখের উপরে হাত বুলায় দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোনো সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, সকালবেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে, এই সিংহাসনটাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতেরা 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন 4th আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোনো অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। এত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীজি ইন্তেকাল করে গেছেন, কিন্তু মুজিজা নিশ্চল হয় নাই, নিষ্ক্রিয় হয়ে যায় নাই, মুজিজা সক্রিয় আছে। অন্যান্য নবীর উম্মতেরা নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজার মন্ত্র শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এরপরে আবার কি? এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন, ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ওদেরকে জবাব দেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। আসল কথা হলো যে মানুষেরা, অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ, তারা জানে না। তারা বলে وَيَقُولُ الْإِنسَانُ أَإِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا। তারা বলে যে সত্যি
আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে? এটা কি করে সম্ভব? মরে গেলাম, আবার চিন্তা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম, তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না? এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব? আমাদের কি আবার চিন্তা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে চিন্তা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে, আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের? কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে, আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে, আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন, ওরা মাথা ঝুলায় আর বলে, আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত মাথা হুয়া, কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন, নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায় মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন। আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে
প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরে বলেন, দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার জিন্দা করতে পারবেন? আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা
বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোন ধরনের আদর্শ ছাড়া, কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফেরগুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, জিনা করত, বদমাশি করত, মানুষ হত্যা করত, এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে,
আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ে লোক তাদের গর্ভ খসে পড়বে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। তো ছুটছে কেন? কেন? স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে। গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন, আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এইসব দৃশ্য, এইসব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে, ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানা শিবা, সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, ভাগবার কোন রাস্তা নাই, পালাবার কোন পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোন রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন, এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা, যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা উলকু মিনহা মাকানান
ضيقا مقرنين دعوا هنالك ثبورا যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে
ওই মা বাবার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল ও আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে, আহারে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন, বুঝে পড়ে, বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাজলুম কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে, অথচ কিছু বোঝে না। ঠিক কিনা? ربنا وجعلنا مسلمين لك ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك
بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك الله الله